Okay. So, welcome to the course Enterprise Information Systems. এই কোর্সে আমরা যেটা করব ইনফরমেশন সিস্টেমসের যেই ইনফরমেশন সিস্টেমস আমাদের চারপাশে আমরা সব কিছুতেই দেখি এবং ইভেন আপনার যেই মোবাইল ফোন সেটাও কিন্তু এক ধরনের ইনফরমেশন সিস্টেম, বিকজ দিস ইজ প্রসেসিং ইনফরমেশন। সো যে কোনো ধরনের ইনফরমেশন সিস্টেমস মানেই হচ্ছে যে এটা কিছু মডিউল বা পার্টের সমষ্টি যেটা ইনফরমেশন প্রসেস করে, ইনফরমেশন স্টোর করে এবং ইনফরমেশন ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রেডিকশন, বিভিন্ন ধরনের ইউসেজে, অর্গানাইজেশনাল কনটেক্সটে আমরা এই ইনফরমেশন ব্যবহার করার একটা আমাদেরকে সুযোগ করে দেয়। তো তাহলে ইনফরমেশন সিস্টেমসের যদি আমরা কথা চিন্তা করি তাহলে তার যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি, যে it will have independent parts and these parts will act independently but in a collaborative manner, যে তারা আলাদা আলাদা তাদের উপর ন্যস্ত যেই কাজগুলো আছে সেগুলো করবে ঠিকই, কিন্তু একই সাথে তারা আবার একজনের ইনপুট আউটপুট আরেকজনের ইনপুট হিসাবে কাজ করবে। এটা যদি আমরা রিয়েল লাইফে দেখি, রিয়েল লাইফে যে কোনো অর্গানাইজেশন কীভাবে কাজ করে, মনে করেন আপনি কিছু আপনার বিজনেস অর্গানাইজেশন কোনো কিছু প্রকিউর করতে চায়, তাহলে কি, তাহলে তারা করবে কি, হয় প্রকিউরমেন্ট যে ডিপার্টমেন্ট আছে সে কি করবে, অ্যাকাউন্টস অথবা ম্যানেজমেন্ট এদের কাছ থেকে বা ইনভেন্টরি যারা দেখে এরকম তাদের কাছ থেকে ইনপুট নেবে, যে স্টেট অফ দেয়ার কালেকশন অর স্টেট অফ দেয়ার ইনভেন্টরি, সেটার উপর ভিত্তি করে সে করবে কি, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের জন্য কাজ শুরু হবে। এবং এই কাজটা কিন্তু আমরা যে জিনিসটা বেশিরভাগ সময় দেখতে পাই না সেটা হচ্ছে যে ইনফরমেশন সিস্টেমস সব জায়গায় আছে। ইভেন আপনি আপনার ছোট ফ্যামিলি বলেন, বড় ফ্যামিলি বলেন, স্কুল কলেজ সব জায়গায় ইনফরমেশন ব্যবহার হচ্ছে এবং সেটার প্রসেসিংয়ের মাধ্যমে বিভিন্ন কাজ হচ্ছে। এটাই কিন্তু আসলে মূলত ইনফরমেশন সিস্টেমস। কিন্তু আমরা এখন যেটা করছি যে যেহেতু কম্পিউটিংয়ের প্রসার ঘটেছে এবং আমরা অর্গানাইজেশনাল কাজে কম্পিউটার ব্যবহার করছি, সেই কারণে আমরা ইনফরমেশন সিস্টেমস বলতে নর্মালি বুঝি যে কোনো একটা অর্গানাইজেশনের কাজকর্ম ঠিকভাবে করার জন্য সুচারুভাবে ফাস্ট, সেফ এবং ভবিষ্যতের জন্য আমরা ডেটা সিকিউর করে রাখতে পারি এরকম একটা সেট আপ, এরকম একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারকে আমরা ইনফরমেশন সিস্টেমস বলতে পারি, তাই না? আচ্ছা, এখন তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যদি আমরা রিয়েল লাইফের দিকে তাকাই তাহলে ইনফরমেশন সিস্টেমস বিরাজ করছে আমাদের চারপাশেই, বাট দে আর নট রিয়েলি দ্যাট মাচ ভিজিবল। তাহলে যারা ইনফরমেশন সিস্টেমস তৈরি করবে বা আপনাদের যে লক্ষ্য যে আপনারা হয়তো ইনফরমেশন সিস্টেমস ম্যানেজমেন্টে যাবেন, তো তাদের কাজটা কি হবে, যে এই ইনফরমেশন সিস্টেমসটাকে আইডেন্টিফাই করা এবং সেটার সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া এবং সেটার আপগ্রেডেশন বা এটাকে কম্পিউটারাইজড একটা জায়গায় নিয়ে যাওয়া। আপনি যদি আপনার পাড়ার মুদি দোকানের দিকে তাকান, দে হ্যাভ অ্যান ইনফরমেশন সিস্টেমস, বাট ওই ইনফরমেশন সিস্টেমসটা কীরকম, পার্ট অফ ইট ইন দ্য হেড অফ দি ওনার, part of it in the head of the worker that works there. হ্যাঁ, ওখানে দেখবেন যে একটা হয়তো খাতা আছে, রাখা আছে, সে কি বিক্রি হচ্ছে, হ্যাঁ ডিজিটালাইজড না, কম্পিউটারাইজড না, কিন্তু সব জায়গায় কিন্তু ওই ইনফরমেশনের বেসিক যে ইগুলো ব্যবহারগুলো, যে এটাকে একটা রেকর্ড রাখা, ট্রানজ্যাকশনের রেকর্ড রাখা এবং সেই রেকর্ডের উপর ভিত্তি করে ফিউচারের প্ল্যান করা, যে আমার কোন জিনিসটা শেষ হয়ে যাচ্ছে, আমি কোন জিনিসটা আবার নতুন করে কিনতে হবে, তারপরে হয়তো দাম সেট করা, এই সমস্ত কিছু যে তথ্য স্টোরেজ এবং সেটার উপর ভিত্তি করে ডিসিশন মেকিং, এটাই হচ্ছে একটা ইনফরমেশন সিস্টেমসের মূল লক্ষ্য। এবং এটা করতে গিয়ে যেটা হয় যে আমাদের এই প্রক্রিয়াগুলোকে, যে কোথাও থেকে তথ্য পাওয়া, ওটাকে আমরা ইনপুট বলতে পারি, সেটার উপর ভিত্তি করে আমি কোনো একটা ডিসিশন নিচ্ছি, সেটা হচ্ছে একটা প্রসেসিং। এবং ওইটার উপর ভিত্তি করে যদি আমি কোনো কিছু একটা রিপোর্ট তৈরি করি, যে মনে করেন ইভেন আপনি যদি ওই মুদি দোকানের কনটেক্সটে চিন্তা করেন, তাহলে তার যে মাসের শেষে তার যে ওই খাতার ভেতরে যে পাতায় যেখানে তার একটা পুরো সামারি দিচ্ছে, এটাই কিন্তু তার জন্য একটা রিপোর্ট। হ্যাঁ,
যদিও হয়তো ওইভাবে তারা করে না, কিন্তু সে মানে মনে মনে হয়তো বা মানে এখানে যেটা হচ্ছে যে এটা একটা ব্লেন্ডেড ফিজিক্যাল এবং ওইখানে ট্যাঞ্জিবল দুইটা মিলিয়ে হয়তো ওনারের মাথায় কিছু আছে, বা হয়তো এটা যদি একটা ছোট দোকান হয় তাহলে তার হয়তো ইনভেন্টরি এত বড় না, কাজে সে হয়তো খুব চমৎকারভাবে মনে রাখতে পারছে। বাট নানদিলেস দিস ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। তো এই জিনিসটাকে যদি আমরা ডিজিটাল ডোমেইনে নিয়ে আসি, দেন হোয়াট উই গেট ইজ দি কম্পিউটারাইজড ইনফরমেশন সিস্টেমস। তো আচ্ছা, এখানে তাহলে ইনফরমেশন সিস্টেমস নিয়ে কথা বলতে গেলে আরেকটা যেটা জিনিস আমাদের জানতে হবে যে সিস্টেমের আইডিয়াটা, সিস্টেম কনসেপ্ট। সিস্টেমস কনসেপ্টটা নর্মালি এই ভদ্রলোকের নাম হচ্ছে হার্ভার্ড সাইমন নামে একজন ভদ্রলোক। ইনি প্রথম এই জিনিসটা নিয়ে সোশ্যাল সায়েন্সের কনটেক্সটে এগুলো নিয়ে চিন্তা করেন যে যদি আমরা কোনো স্ট্রাকচারকে একটা সিস্টেম ধরি, তার মানে কি এটা একটা ডাইনামিক জিনিস, এটার ভেতরে অ্যাকশন আছে, এটা কিছু ইনপুট নিচ্ছে, সেই ইনপুটটাকে প্রসেস করে আবার সে একটা আউটপুট দিচ্ছে। তার মানে কি তার বিভিন্ন পার্ট আছে। তাহলে আমরা যদি সিস্টেমের কনসেপ্টে চিন্তা করি, সিস্টেমস থিওরি খুব পাওয়ারফুল একটা থিওরি। এটা আমরা কম্পিউটার সায়েন্সে যেরকম ব্যবহার করি, সোশ্যাল সায়েন্সে ব্যবহার করা হয়, প্ল্যানেটারি সায়েন্সে ব্যবহার করা হয়। যেমন মনে করেন আমরা সোলার সিস্টেম, এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, তাই না, যে এই পড়ে আসছি এটা সম্বন্ধে, যে কেন এটাকে আমরা সিস্টেম বলছি, যে অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো প্ল্যানেট আছে, তার দেই রোটেট অ্যারাউন্ড ইচ আদার, তার মুন আছে, এবং এটা একটা নির্দিষ্ট অরবিটের ভিতরে আছে একটা পার্টিকুলার রুল, সেটাকে আপনি বলতে পারেন যে গ্র্যাভিটেশনাল ফোর্স আর হোয়াট এভার, এগুলো ফলো করে সে একটা এক্সিস্টেন্সের মধ্যে আছে, একটা ডাইনামিক একটা কালেকশন অফ অবজেক্টস। তো যে কোনো সিস্টেমই কিন্তু তাই আসলে, যে একটা পার্টিকুলার উদ্দেশ্য নিয়ে তার একটা সেন্ট্রাল অবজেক্টিভ থাকবে যে আমি এই উদ্দেশ্যে কাজটা করব, এবং সেটা তার বিভিন্ন পার্ট থাকবে যে পার্টগুলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, বাট অল টুগেদার তাদের এই পার্টগুলো মিলে একটা ওই সেন্ট্রাল অবজেক্টিভটা অ্যাকমপ্লিশ করার জন্য তারা কাজ করে যাবে, এবং এটা একটা সিনার্জি হবে, যে সব কিছু মিলে একটা ভালো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করলে যেভাবে কাজ হতো তার চেয়ে একটা বেটার একটা অবজেক্টিভ অ্যাকমপ্লিশমেন্ট অর অ্যাটেইনমেন্ট হবে। হ্যাঁ, তো তার মানে কি এইটাই হচ্ছে আমাদের একটা সিস্টেমের কনসেপ্ট। সিস্টেমের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই যে আপনি ইউ হ্যাভ টু হ্যাভ এ সেন্ট্রাল অবজেক্টিভ, ইউ হ্যাভ টু হ্যাভ ইন্টারডিপেন্ডেন্স, তাই না? ইন্টারডিপেন্ডেন্স না হলে তা এক মডিউলের একটা পার্টিকুলার সেগমেন্টের কাজ, আপনি যদি বিজনেস অর্গানাইজেশনের কনটেক্সটে দেখেন যে এইচআরের কাজ হচ্ছে কি, যে এমপ্লয়ীদের খোঁজ খবর রাখা, এমপ্লয়ি রিক্রুটমেন্ট, এমপ্লয়ির বেনিফিট এবং এই রিলেটেড জিনিসগুলো, তারা আবার কি ম্যানেজমেন্টকে এই একটা পার্টিকুলার দিচ্ছে, কি বলে ইনফরমেশন দিচ্ছে, ওই ইনফরমেশনের উপর ভিত্তি করে হয়তো ম্যানেজমেন্ট একটা ডিসিশন নিচ্ছে। এবং তার মানে কি যে যদিও একটা পার্টিকুলার কম্পোনেন্ট ইট ইজ ওয়ার্কিং অন ইটস ওন, বাট ইট হ্যাজ a relationship with the other components. এই আদার কম্পোনেন্টসদের সাথে যে রিলেশনশিপ, এটাকে আমরা বলছিল ইন্টারডিপেন্ডেন্স। এবং এইটারই আবার একটা সাবসেট হতে পারে যে ইন্টারঅ্যাকশন, যে তাদের দুজনের মধ্যে তথ্য চালাচালি, কি বলে আউটপুট শেয়ারিং, রিসোর্স শেয়ারিং, এগুলো হতে পারে। ঠিক আছে। আর আরেকটা যেটা ব্যাপার এখানে আসলে বেসিক্যালি এই বইটা আমি একটা জাস্ট একটা রেফারেন্স হিসেবে রেখেছি, বাট আই উইল যেটা আমি করব আপনাদেরকে আমি কিছু নোট, এগুলোর একটা সিনপসিস, একটা নোট দিয়ে দেবো। আপাতত আমরা এটাকে একটা রেফারেন্স হিসাবে ব্যবহার করছি, কিন্তু যেহেতু এই জিনিসগুলো দেখা যাচ্ছে না, সো দ্যাটস ওয়াই আই এম এট এ, না এগুলো আসলে বেসিক্যালি হাইলাইট করা আছে, হাইলাইটেড টেক্সটও, কিন্তু এইটাতে দিস ইজ নট রিয়েলি শোয়িং। তো আমরা যেটা করতে পারি, আমি ওই এগুলোর একটা ব্রডার কনটেক্সটে একটা আইডিয়া, না এইটা আছে হলো পিডিএফে, হ্যাঁ, কিন্তু অনেক সময় কি এখানে পাওয়ার পয়েন্ট এখানে অনেক সময় চলে না। হ্যাঁ, এইটাই করতে হবে আসলে। এইটা তো আসলে একটা বই, তো সেই কারণে আমি দেখি, বা আই উইল অ্যাকচুয়ালি ট্রাই টু ওয়ার্ক ইট। হ্যাঁ,
না আমি এই জন্য ওই যে ইচ্ছা করি রেকর্ডিংটা অন করলাম, এইটাতেই করবে, আর এটা আমার ওই নোট মেকিংয়ে একটা এই হিসাবে কাজ করবে আর কি। তো যাই হোক, তাহলে আমরা ওই যেটা বললাম যে ইনফরমেশন সিস্টেমসের একটা কম্পোনেন্ট বেজ একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, যে আপনার বিভিন্ন কম্পোনেন্ট একসাথে কাজ করছে উইথ এ সেন্ট্রাল অবজেক্টিভ, এবং সেখানে আমরা ইনফরমেশন সিস্টেমসটাকেই করতে পারি। বাট এখানে আরেকটা জিনিস যেটা আমাদের দৃষ্টি এড়িয়ে যায়, সেটা হচ্ছে যে যখন আপনি ইনফরমেশন সিস্টেমস নিয়ে কথা বলছেন, you have the amalgamation of three broader parts. সেটা কীরকম, যে আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি টেকনোলজি, পিপল এবং প্রসেস। তা আমরা টেকনোলজি উই হ্যাভ ইন প্লেস, নর্মালি আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা টেকনোলজি ইজ ইন প্লেস অ্যান্ড দি প্রসেস ইজ অলসো দেয়ার। প্রসেস হচ্ছে কি বেসিক্যালি দ্য ওয়ে ইউ ওয়ার্ক অন দি ইনফরমেশন, এটা একটা, এবং এটা একটা সিস্টেমেটিক, এটাকে আমরা বলতে যে কোনো একটা প্রোগ্রামকে আমরা একটা সফটওয়্যারকে বলতে পারি এই প্রসেস, হ্যাঁ। আর টেকনোলজি হচ্ছে ওই আন্ডারলাইং হার্ডওয়্যার, যা কিছু সাহায্য নিয়ে আপনি এই জিনিসটা করেন। আর পিপল হচ্ছে সেখানে ওই দি হু কলস দ্য শটস, অ্যাকচুয়ালি যে ইউজার হতে পারে বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, এবং তাদের এই ট্রায়ো এই তিনটা কম্পোনেন্টসের মিলিত এফোর্টে একটা ইনফরমেশন সিস্টেম কাজ করে আর কি। তো সেই কনটেক্সট থেকে আমরা এইখানে দেখব। আর process, and the process actually is the way of processing the information, or you can use a, মনে করেন আপনি you have an Excel file, এটা আপনি ইনপুট দিচ্ছেন and then you set up the formulas and then it is giving you some results. যদি আমি একটা স্প্রেডশিট ধরি যে আমার পার্টিকুলার ইনফরমেশন কী বলে অর্গানাইজেশনের স্যালারি আমি তৈরি করব, তো ওই কনটেক্সটে you can easily, the process is that the person working with it is the user, the people, and the program you are using, that's your process. And technology হচ্ছে এটা যেখানে হাউসড আছে, যেখানে যে ফিজিক্যাল কম্পোনেন্ট সার্ভার বলেন বা আপনার ডেস্কটপ পিসি, এটা হচ্ছে আমাদের টেকনোলজি। তো সেই কনটেক্সটে দেখলেই পুরো ট্রায়ো একটা স্ট্রাকচার তৈরি করছে, এই স্ট্রাকচারটাকে আমরা বলছি হলো ইনফরমেশন সিস্টেমস। আচ্ছা, ওকে, তাহলে আমরা যেহেতু এটা ইনফরমেশন সিস্টেমস, তার মানে কি আমাদের ইনফরমেশনের উপর একটা বড় সড়ো এমফ্যাসিস দিতে হয়। সো হোয়াট ইজ ইনফরমেশন? ইনফরমেশন, এই যে এখানে যে পিরামিডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত ইনফরমেশন প্রসেসিংয়ের বিভিন্ন পর্যায়গুলো একটা মোটা দাগে বর্ণনা করছে। সেটা কীরকম, যে ফার্স্ট ইউ কালেক্ট ডেটা। এই ডেটা কি? যে কোনো ধরনের ফ্যাক্টস, যে কোনো ধরনের অবজারভেশন, আপনি ইউ ক্যান হ্যাভ ডিফারেন্ট মিডিয়াম অফ কালেক্টিং ডেটা। আপনি সুপার মার্কেটে দেখেন যে তারা বারকোড রিডার, সরে যাচ্ছে কেন আচ্ছা দেখি তো একটু, আচ্ছা কী ব্যাপার, হ্যাঁ আচ্ছা এখন লেটস সি, আমার মনে হয় লুকস স্টেবল না? আচ্ছা ওকে, সো তাহলে ডেটা হচ্ছে যে কালেকশন অফ observations or facts. By themselves they do not have any meaning, but when you organize them with a view of getting something, then it becomes information. তাহলে ইনফরমেশনকে আমরা বলতে পারি অর্গানাইজড ডেটা। হ্যাঁ, সো তার মানে কি কোত্থেকে, আই এম সরি, এটা আবার বেড়ে গেল কেন? এখন কি হবে মনে হয়? আচ্ছা আচ্ছা, হাউ ইজ ইট ওয়ার্কিং? তো আচ্ছা এটা একটু করেন তো, তাহলে পজে নিয়ে দেন।
তো তাহলে আমরা ছিলাম হচ্ছে ইনফরমেশনে। সো ইনফরমেশন মানে তাহলে বোঝা যাচ্ছে যে আমরা ডেটাগুলোকে অর্গানাইজ করেছি ফর এ ইউজফুল পারপাস। এখন ইনফরমেশনকে যখন আমরা আরও ফার্দার মডিফাই করতে চাই বা প্রসেস করতে চাই, দেন ইট শুড বিকাম নলেজ, বাট ইট ডাজন্ট বিকাম নলেজ অটোমেটিক্যালি। তার মানে কি, ইনফরমেশন যখন একটা টাইম লাইনের কনটেক্সটে প্রসেসড হয়ে একটা উপকারী চেহারা নেয়, তখন এটাকে আমরা বলতে পারি নলেজ। যেমন মনে করেন আপনি আপনার যে কোনো সেলস রিপোর্ট রাখছেন বিভিন্ন কোয়ার্টারের একটা ফাইন্যান্সিয়াল ইয়ার, এবং সেগুলো পরপর আপনি রাখতে রাখতে মনে করেন গত 5 বছরের আপনি রিপোর্ট আপনার কাছে আছে। সো এখান থেকে আপনি একটা ইনসাইট পেতে পারেন, তাই না, যে আমার সেলস কীরকম গিয়েছে, কোন আইটেমটা কত বিক্রি হয়েছে, কোনটা বিক্রি হয়নি, কোথায় হয়তো ডিমান্ড কেমন। এই জিনিসগুলোকে আমরা একটা কোয়ালিটেটিভ চেহারা নিয়েছে আপনার ইনফরমেশন, এই জিনিসটাকে আমরা বলছি হলো নলেজ। এই নলেজটা দুভাবে থাকতে পারে। একটা হচ্ছে যে বেসিক্যালি আপনার অর্গানাইজেশনের ভেতরে এই যে আমরা যেই ইনফরমেশন সিস্টেমস ব্যবহার করছি, ডেটা স্টোর করছি, সেটার মাঝখানে। আরেকটা হতে পারে যে ইউজার এগুলো নিয়ে কাজ করছে তার ভেতরে। তার মানে কি, এই দুইটাই মোস্ট অফ দ্য টাইম যখন আপনি ইনফরমেশন সিস্টেমস ম্যানেজার হিসেবে কাজ করেন, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি চেষ্টা করেন যে এটা যাতে ব্যক্তির ভিতরে না যায়। কারণটা কি? কারণটা হচ্ছে যে ইফ দ্যাট পার্টিকুলার পারসন লিভস, দেন ইয়োর নলেজ ইজ গন, তাই না? এই কারণে যে সিনিয়র ম্যানেজারদের অনেক সময় ইশারা হারাতে চায় না যে কোনো অর্গানাইজেশন। হ্যাঁ, কারণ দে হ্যাভ দ্যাট নলেজ। তারা এই এত বছর এখানে কাজ করতে করতে তাদের এই পুরো ইন্ডাস্ট্রির স্পেসিফিক বিভিন্ন ইনফরমেশন সম্বন্ধে তাদের একটা ইনসাইট চলে এসছে। দে ক্যান ফোরসি সার্টেন থিংস। তো এই যে ইনফরমেশনের একটা নতুন চেহারা বা এক ধরনের টাইম বাউন্ড একটা চেহারা তৈরি হচ্ছে, এটাকে আমরা বলছি হলো নলেজ। এখন বেশিরভাগ ক্ষেত্রে নতুন ঠিক না, আমি বলবো যে 70s দশক থেকেই একটা চেষ্টা শুরু হয়েছিল ইনফরমেশন সিস্টেমসের প্র্যাকটিশনারদের ভেতরে, যে এই নলেজটাকে কিভাবে আমরা যন্ত্রে ট্রান্সফার করতে পারি। ইনফরমেশন সিস্টেমস যেটা আমরা বলছি, এই ইনফরমেশন সিস্টেমসের ভিতরে কীভাবে এটা নিয়ে আসতে পারি। এই কাজটা এতদিন খুব একটা সোজা ছিল না, কিন্তু এখন এআই আসার কারণে ব্যাপারটা বেশ একটা মোটামুটি একটা ফিজিবল পর্যায়ে, একটা ডুয়েবল একটা কালচারে পরিণত হয়েছে। হ্যাঁ, তো এখন তার মানে কি, আপনি মোটামুটি মোটা দাগে আপনার বিজনেসের বিভিন্ন ইনফরমেশনকে প্রসেস করে সেইখান থেকে আপনি একটা জেনারেল প্যাটার্ন বের করতে পারেন। সেখান থেকে আপনি একটা প্রেডিক্টিভ একটা স্টেট বের করতে পারেন, যে আপনি বুঝতে পারছেন যে সামনে কি হতে পারে। এই কাজটা আপনাকে করে দিচ্ছে এআই, এবং এআই ইজ এমবেডেড ইন ইয়োর ইনফরমেশন সিস্টেমস। তার মানে কি, এই যে পুরো নলেজ প্যারাডাইমটাকে আমরা তখন হিউম্যান থেকে সিস্টেমের ভিতরে ট্রান্সফার করার চেষ্টা করছি, এবং মোটামুটি আমরা সফলকাম হয়েছি। তো এই জায়গাটাতে চলে আসছে হলো নলেজ। আচ্ছা, নলেজেরও ওপরের আরও ফার্দার ক্যাটাগরি হচ্ছে উইজডম। সো উইজডম ইজ ভেরি হার্ড টু রিচ অ্যান্ড অলসো টু ট্রান্সফার। ইট ইজ ভেরি হার্ড টু ট্রান্সফার, কারণ উইজডমটা হচ্ছে, মনে করেন একটা কোম্পানির সিনিয়র ভিপি, ভাইস প্রেসিডেন্ট, তার যে ইয়ার্স অফ ওয়ার্কের ফলে, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের ফলে তার যেই নলেজ এসছে, সেই নলেজ থেকে একটা জিনিস উনি খুব তাড়াতাড়ি দেখতে পান অন্যদের তুলনায়। সো হি অর শি হ্যাজ বিকাম অ্যান এক্সপার্ট। হ্যাঁ, এক ধরনের ফোর্সিং পাওয়ার, এক ধরনের প্রেডিক্টিভ গাট, একটা ইনস্টিংক্ট, এই জিনিসটা তার কাছে চলে এসছে। ওই জিনিসটাকে আমরা বলছি হলো উইজডম। বাট আমাদের এখন এআইয়ের যে ক্যাপাবিলিটি, উই রিয়েলি ক্যানট ট্রান্সফার, উই রিয়েলি ক্যানট মেবি ইন 20-30 ইয়ার্স, হু নোজ, যে হয়তো তার ভেতরে এই জিনিসটা আমরা আনতে পারি। বাট এইটার যে ডাইনামিক ফ্লুইডনেস, যে সে একজন মানুষের ভেতরে আছে, এবং সেটাকে কনভার্ট করতে হলে বা সেটাকে ট্রান্সফার করতে হলে যেই টেকনোলজি দরকার, সেই টেকনোলজি আমাদের কাছে অনুপস্থিত। প্লাস এই যে প্রসেস অফ ট্রান্সফার,
সেটাও অনেকখানি প্রবলেম্যাটিক। একজন নিশ্চয়ই বলবে না, একজন এরকম উইজডম আছে এরকম একজন ব্যক্তি নিশ্চয়ই বলবেন যে ও আচ্ছা আমি যা জানি এগুলো আমি ট্রান্সফার করছি। নর্মালি যেটা হয় আর কি, আমরা কি করি যে আমরা দেখি যে লোকজন বই লিখছে, তার ইয়ার্স অফ এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে সে একটা ন্যারেটিভ, একটা বর্ণনা, একটা ডেসক্রিপশন তৈরি করছেন। বাট স্টিল এই জিনিসটা তো একটা স্ট্যাটিক জিনিস, এটা তো আপনি ইউ ক্যানট রিয়েলি ডু সামথিং লাইক দ্যাট যে একটা ডিকশনারি বা রেফারেন্সের মতো আপনি রেখে দিলেন, when you face certain problems you just go look it up, না, এই কাজটা তুমি এটা করা সম্ভব না। কাজেই উইজডমের পর্যায়ে পৌঁছানোটা আমাদের জন্য অত্যন্ত ডিফিকাল্ট আনটিল নাও। মানে এটা ভবিষ্যতে কতদূর আমরা যেতে পারবো দ্যাটস রিয়েলি হার্ড টু টেল, কারণ এআইয়ের যেই অ্যাডভান্সমেন্ট সেটা এখন পর্যন্ত আমরা যেটাকে কম্পিউটার সায়েন্সের ভাষায় বলি সফট এআই। সফট এআই মানে হচ্ছে যে কোনো ধরনের নিচু মানে লোয়ার কগনিশন, নিচের বুদ্ধিবৃত্তিক কাজ যেগুলো, সেই জিনিসগুলো, হ্যাঁ হ্যাঁ এইগুলো সে করতে পারে, বাট ইট ক্যানট রিয়েলি গো বিয়ন্ড দ্যাট লেভেল, নট স্টিল। ওই বিয়ন্ড যেই লেভেলটা যেটা মানুষের পর্যায়ে, সেটাকে আমরা বলি হার্ড এআই। হার্ড এআইতে এখন পর্যন্ত পৌঁছায়নি। তো আমরা তো এইটার জন্য বসে থাকবো না, তো উই ক্যান ডু হোয়াট এভার, আমরা নলেজ পর্যন্ত আমরা যেতে পারি, মোটামুটি একটা ওইরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সো এগুলোর একটা রিপারকাশন, একটা ডেফিনেটিভ এফেক্ট আছে অর্গানাইজেশনাল কালচারের উপরে। মানে যে কোনো ধরনের এগুলো নিয়ে প্রচুর কাজ হচ্ছে, যে ইনফরমেশন সিস্টেমসগুলো, ইনফরমেশন সিস্টেমস জার্নালগুলোতে আপনি যদি দেখেন যে একটা অর্গানাইজেশনের ইনফরমেশন সিস্টেমস সে কীভাবে ব্যবহার করছে, আর নতুন কী পদ্ধতিতে আমরা এগুলো করতে পারি, এই ব্যাপারগুলো মোটামুটি কিন্তু এগুলো নিয়ে যথেষ্ট রিসার্চ হচ্ছে। এই রিসার্চগুলোর কোলাবোরেটিভ একটা ডাইমেনশন আমরা বিভিন্ন বই বা ইসের কনটেক্সটে দেখতে পাই। এখন যখন আমরা এগুলো যে কোনো মেজর অর্গানাইজেশনের কনটেক্সটে এই উইজডমটা কাজে লাগাতে চাই এবং একটা স্ট্রাকচার তৈরি করতে চাই, সেই স্ট্রাকচারটা তখন গিয়ে দাঁড়ায় হচ্ছে তখন এটাকে আমরা বলবো হচ্ছে এন্টারপ্রাইজ রিসার্চ, এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেমস। তার মানে কি, একটা এন্টারপ্রাইজ একটা বা ফর দ্যাট ম্যাটার একটা বিজনেস অর্গানাইজেশন যেই কাজগুলো ডে ইন ডে আউট করে, সেই কাজগুলো করার জন্য যখন আমরা একটা কম্পিউটারাইজ ইনফরমেশন সিস্টেমসের সাহায্য নিই, সেটাকে আমরা বলতে পারি এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেমস। আচ্ছা, এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেমস, আমরা একটু আগে যেই ইনফরমেশন সিস্টেমসগুলোর যেই কম্পোনেন্টগুলো দেখে আসলাম, সেইটার কনটেক্সটে সেটা যেরকম স্ট্রাকচার, এখানে স্ট্রাকচারটাও এরকম। এখানে হচ্ছে পার্থক্যটা হচ্ছে এখানে যে এইটা হচ্ছে মোর স্কেলেবল, হ্যাঁ, যে আপনার অর্গানাইজেশন যত বড় হবে, আপনার এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেম, বা অনেক সময় এটাকে ইআরপি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম বলা হয়, এই ব্যাপারটা এই স্ট্রাকচারটা তখন তত বড় হবে এবং তত কমপ্লেক্স কাজ করতে সক্ষম। এবং এটা যে অটোমেটিক্যালি করতে পারবে, আমরা যেটা একটু আগে বললাম যে এআই ওই অবস্থায় পৌঁছায়নি, তার মানে কি সেখানে দেয়ার শুড বি সাম পিপল হু উইল বি সুপারভাইজিং, who will be monitoring and also guiding the information systems towards the ultimate goal of the organization. সেই জায়গায় আপনারা ইউ গাইজ কামেন, মানে যারা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস নিয়ে পড়াশোনা করছে বা আচ্ছা না, মিনিং যারা এই যে ইনফরমেশন ম্যানেজার বা ইনফরমেশন সিস্টেমস ম্যানেজার বা পার্সোনাল হিসাবে কাজ করবে, তারা হচ্ছে এই গাইডের ভূমিকায় অবতীর্ণ হবে। যেহেতু ইনফরমেশন সিস্টেমসটা ইট ইজ কেপেবল অফ টেকিং কেয়ার অফ অল দি ক্যালকুলেশন, প্রসেসিং, কালেকশন অফ ইনফরমেশন অ্যান্ড মেকিং রিপোর্টস, বাট এই কাজগুলোকে হিউম্যান ইউজার, বি দ্যাট দ্য সিনিয়র পিপল অর, যেমন আপনি ব্যাংকের কনটেক্সটে যদি দেখেন যে যারা ইনফরমেশন সিস্টেমসটা ব্যবহার করছে, ব্যাংকের ইনফরমেশন সিস্টেমস যারা ব্যবহার করছে, সেখানে টেলাররা হচ্ছে সবচেয়ে নিচের পার্ট, হ্যাঁ, তারা ডে টু ডে ব্যাংকের বিভিন্ন টাকা জমা নেওয়া, টাকা ওঠানো,
এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছে। ফলে এরা হচ্ছে একেবারে কি বলবো একদম নিচের লোয়ার স্ট্রাটা। আর টপ স্ট্রাটা হচ্ছে যারা মোর লাইক পলিসি মেকিংয়ে আছেন বা ইনভেস্টমেন্ট সামনে কী হবে, ব্যাংক কীভাবে কাজ করছে, এই জিনিসগুলো দেখছেন, তারাও ইনফরমেশন সিস্টেমস ব্যবহার করছেন। তো ওই কনটেক্সটে দেখা যায় যে নর্মালি এটা কি বন্ধই হয়ে গেছে, ওই কনটেক্সটে দেখা যায় যে আপনার তার মানে ওই ইউজিং নিডটা নিড টু ইউজ দ্য ইনফরমেশন সিস্টেম ডিফার্স ফ্রম ইউজার টু ইউজার। হ্যাঁ, যে যারা একেবারে নিচের ইউজার তারা এটাকে জাস্ট এক ধরনের অফিস অটোমেশন সিস্টেম হিসেবে ব্যবহার করবে। যারা তার একটু উপরে তারা হয়তো মিড লেভেল ম্যানেজার্স, তারা এটাকে একটা ম্যানেজমেন্টের জন্য ইনফরমেশন সিস্টেম হিসেবে ব্যবহার, হ্যাঁ, লিমিটেশনস এবং অ্যাক্সেস রাইটস থাকবে আর কি। তারপরে হয়তো আছে ডিসিশন সাপোর্ট সিস্টেম, সবার উপরে হয়তো প্রেডিকশন বা ওই অর্থে দেখা। তো ওইটার কনটেক্সটে দেখা যায় যে আমরা ইউজার রোলগুলোকে এবং ইউজার রোল আমরা যখন এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেমস নিয়ে কথা বলি তখন ইউজার রোল ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ হিয়ার ইউ আর ডিলিং উইথ নট অনলি উইথ দি টেকনোলজি অর দ্য প্রসেস, যে ধরনের আপনার যেগুলো কম্পিউটারাইজড ইনফরমেশন প্রসেসিং, এগুলো শুধু না, বাট এটা ইউজাররা কীভাবে এটার উপর ইনফ্লুয়েন্স করছে এবং এই ইনফ্লুয়েন্সটা আবার কীরকম মিউচুয়াল, যে একজন ইউজার যেভাবে ইনফরমেশন সিস্টেমসকে ব্যবহার করছে, ইনফরমেশন সিস্টেমস আবার মডেল হচ্ছে সেই কনটেক্সটে এবং সেই কনটেক্সটে সে আবার ইউজারকেও অ্যাফেক্ট করছে। এই জন্য লোয়ার স্ট্রাটা ইউজার রিয়েলি ক্যানট ইনফ্লুয়েন্স দি ইনফরমেশন সিস্টেমস, কারণ তার অ্যাক্সেস রাইটস কম, সে শুধু ডে টু ডে কাজ করতে পারে। কিন্তু একটা আর একটু উপরের দিকে ম্যানেজার, তার হয়তো অ্যাক্সেস একটু বেশি আছে, সে হয়তো ইনফরমেশন সিস্টেমসের চেঞ্জটা বুঝতে পারে যে আমার বেটার রেজাল্ট পেতে হলে আমার অর্গানাইজেশনের প্রগ্রেসের জন্য, ডেভেলপমেন্টের জন্য, তাহলে আমি কিভাবে এটাকে ব্যবহার করব, কিভাবে এটাকে আমি চেঞ্জ করব। এই যে এই রোল, চেঞ্জিং অফ রোলস, এই রোলগুলোও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার যে কোনো এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেমস নিয়ে কথা বলতে গেলে। তো আমরা মোটামুটি আজকে আর সুযোগ নেই এটাকে আর একটু ইলাবোরেট করার, আগামী ক্লাসে আমরা এটা নিয়ে আবার আর একটু বড় পরিসরে এটার কম্পোনেন্ট, এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেমসের টাইপস, এগুলো নিয়ে কথা বলব। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করি।